হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে একটা বেসিন সম্পর্কে ভিডিও বলবো। এই বেসিনটা কিভাবে সঠিকভাবে লাগাতে হয়। তো ভিউয়ার্স দেখুন এখানে যে এটা আছে সেটাকে বলে ওয়েস্ট। এই ওয়েস্টটাকে সুন্দর করে লাগাতে হবে। এর জন্য আপনাকে যা করতে হবে ওয়েস্টে অবশ্যই ১ রাউন্ড কিংবা ২ রাউন্ড থ্রেড টেপ মুড়িয়ে নিবেন। যাতে এটা স্লিপ করে নিচের দিকে না আসে। কারণ এটা হলো সিরামিকের যে আপনার অংশটা থাকে এই অংশটা আপনার স্লিপি থাকে। তো এটা আপনাকে দিলে এটা গ্রিপ থাকবে আরকি। তো ভিউয়ার্স এভাবে ৩ থেকে ৪ রাউন্ড থ্রেড টেপ মুড়িয়ে নিবেন। মুড়িয়ে নেওয়ার পর এটাকে আমরা চায়না পুডিং বলি। এই পুডিংটা দিয়ে মুড়িয়ে নিতে হবে। এই পুডিংটা আগেই এভাবে একটু পানি দিয়ে খুব নরম করে নিবেন। একটা পুডিং একটা বেসিনেই ব্যবহার করবেন। একটা পুডিং একটা বেসিনের ওয়েস্টেই ব্যবহার করবেন। তাহলে বেসিনের ওয়েস্ট দিয়ে কখনোই পানি লিক করবে না। পানি লিক না করার জন্য আপনার এই পুডিংটা ব্যবহার করা হয়। অনেক বেসিনে আবার সিল থাকে। সিলগুলো আবার মেক্সিমাম টাইট দেওয়া সম্ভব হয় না। তো ভিউয়ার্স এটা হলো চাইনিজ একটা বেসিন এবং চাইনিজ ওয়েস্ট। তো এটা লাগানোর খুব রিস্ক। এটা এনাফ টাইট দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। এর জন্যই আমরা পুডিং ব্যবহার করছি। তো আপনারাও ভিউয়ার্স বেসিন লাগানোর সময় অবশ্যই পুডিং ব্যবহার করবেন। এই পুডিংটাকে এরকম করে একটু আপনি বানিয়ে নিবেন যাতে সুন্দর করে ইজি হয়ে ঢুকে যায় এর ভিতরে। তো ভিউয়ার্স আমি এখন বেসিনের ভিতর দিয়ে এটাকে ঢোকাবো এবং এটার একটা চেক নাট আছে। চেক নাট দিয়ে আস্তে হাতে টাইট দিব। তো পাইপ রেঞ্চ দিয়ে সুন্দর করে অল্প একটু টাইট দিব। তো ভিউয়ার্স আমি এভাবে ঢুকিয়ে পুশ করে দিলাম। আপনারাও ঠিক একইভাবে পুশ করে দিবেন। আর এটার নিচে অবশ্যই একটা ওয়াশার থাকে, ওয়াশার দিবেন। ওয়াশার না দিলে আপনি এটা টাইট দিতে পারবেন না। কারণ এটা সেন্টার পয়েন্টে থাকবে না এবং এটা টাইটও নিবে না। তো ভিউয়ার্স টাইট দেওয়ার সময় খুবই সাবধান। আপনি অনেক জোরে টাইট দিলে আপনি বেসিনও ফেটে যেতে পারে কিংবা আপনার যে ওয়েস্টের যে কনভার্টারটা আছে এটাও ফেটে যেতে পারে। তো ভিউয়ার্স ওয়েস্টের কনভার্টারটা আপনি সুন্দর করে স্মুথভাবে টাইট দিবেন যাতে কোনোটাই ক্র্যাক না করে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এই সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। যদি আপনাদেরকে আরও বেশি কোনো ভিডিও ও কোনো তথ্য জানার থাকে তাহলে আপনি অবশ্যই বলবেন। যেকোনো দেশি বিদেশি বেসিন সিঙ্ক যেগুলা সম্পর্কে আপনি জানতে চান তা আপনি আমার কমেন্ট বক্সে লিখতে পারেন কিংবা কন্টাক্ট ইনফরমেশন দেওয়া আছে সেখানে আপনি ফোন করেও বলতে পারেন। তো ভিউয়ার্স এভাবে পুডিংটা সরিয়ে নিবেন। পুডিংটা সরিয়ে নেওয়ার পর এটাকে সুন্দর করে মুছে দিবেন যাতে শুকিয়ে গেলে যাতে একটু খারাপ না দেখা যায় এবং না বোঝা যায়। দেখুন ভিউয়ার্স আমি যেভাবে সুন্দর করে দিয়ে দিয়েছি যাতে এটা খারাপ না লাগে। তারপর এইখানটায় বেসিনের যে ওয়েস্ট থাকে, ওয়েস্টে বেসিনের একটা ম্যাজিক পাইপ বলে থাকি আমরা। আসলে এটা হলো ডোর পাইপ, ম্যাজিক পাইপ কিংবা ডোর পাইপ এটাকে সুন্দর করে লাগিয়ে দিবেন। এখানে কোনো থ্রেড টেপের প্রয়োজন নেই। তো ভিউয়ার্স এখানে সুন্দর করে হাতে টাইট দিয়ে লাগিয়ে দিবেন। দিয়ে লাগিয়ে দেওয়ার পর আপনার এখানে লাগাতে হবে যে বেসিনের যে কল বলে থাকি আমরা, এটাকে বলে বেসিন কক। এই বেসিন ককটাও আপনি উপরে নিচে ২ টা ওয়াশার থাকে, ২ টা অবশ্যই ওয়াশার দিয়ে নিবেন তাহলে এনাফ টাইট দিতে পারবেন না। আর এনাফ টাইট না দিতে পারলে যখন এটা অপারেট করবেন তখন এটা মুভ করতে থাকবে এবং মুভ করতে থাকলে আপনার এটা লাড়াচাড়া দিবে। লাড়াচাড়া দিলে আপনি এটা ব্যবহার করে মজা পাবেন না কিংবা এর গুঁড়া দিয়ে পানি লিক করতে পারে। তো এই কারণে ২ দিকেই ওয়াশার দিয়ে নিবেন এবং সুন্দর করে টাইট দিয়ে নিবেন। এটা সেলাই রেঞ্জ কিংবা হাতেও টাইট দেওয়া সম্ভব যদি আপনি গুড টেকনিশিয়ান হয়ে থাকেন। তো ম্যাক্সিমাম টেকনিশিয়ানরা হাতেই দিয়ে থাকে কারণ হলো হাতের একটা মেজারমেন্ট থাকে। তো ভিউয়ার্স আপনারাও ঠিক এভাবেই দিবেন। তারপর বেসিন ককটা লাগানোর পর এখানে একটা কানেকশন পাইপ দিয়ে আপনি অ্যাঙ্গেল স্টপের সাথে কানেকশন দিতে হবে। তো ভিউয়ার্স আমি এখানে কানেকশনটাও দেখিয়ে দিব কিভাবে কানেকশন পাইপটা লাগাতে হয়। কানেকশন পাইপটা লাগাতে গেলে কানেকশন পাইপের মাথায় একটা ও-রিং থাকে। এই ও-রিংটা অবশ্যই দিবেন। ও-রিংটা দিলে আর আপনার থ্রেড টেপের প্রয়োজন হবে না কিংবা থ্রেড টেপ দিয়ে কোনো রিং বানানোর প্রয়োজন হবে না। আর রিং বানালে আসলে এটা প্লাস্টিক আর হলো স্টিল। এই ২ টার মাঝখানে আপনি যদি থ্রেড টেপ ব্যবহার করেন তাহলে আপনার এটার যে কপলিং থাকে, কপলিংটা ভেঙে যেতে পারে। তো ভিউয়ার্স চলুন এটাকে কিভাবে ফিক্সিং করতে হয় দেখুন এটার হেডের ভিতরে একটা গ্রুপ আছে। গ্রুপের ভিতরে ওয়াশারটা বসিয়ে নিবেন। বসিয়ে নেওয়ার পর দেখুন এবার সুন্দর করে বসিয়ে নিবেন এবং এটা পুশ করে ভিতরের দিকে বাহিরের দিকে বের করে দিবেন। বের করে দেওয়ার পর এটা আলতো হাতে লাগাবেন যাতে এটা উপরেরটা আবার লড়ে না যায়। আলতো হাতে লাগাবেন এবং হাতেই টাইট দিবেন। এটাকে রেঞ্জ কিংবা প্লায়ার, সেলাই রেঞ্জ কোনো কিছুই প্রয়োজন নেই। তো ভিউয়ার্স এভাবে লাগিয়ে নিলাম। তারপর এটা হলো একটা স্ট্যান্ড বেসিন। তারপরে অনেক ধরনের বেসিন আছে যে বেসিনগুলা আপনি
ব্যবহার করতে পারবেন খুব সুন্দর এবং ফিটিংটাও খুব সুন্দর। আসলে আপনার জিনিস যাই হোক না কেন চাইনিজ, ইন্ডিয়ান, মালয়েশিয়ান, আমেরিকান যে কোম্পানি হোক না কেন আসলে যদি আপনার গুড টেকনিশিয়ান না হয় তাহলে কোনোটার ফিটিং কি ভালো হবে না। আপনি তো সবসময় মনে রাখবেন একজন ভালো টেকনিশিয়ান দিয়ে কাজ করানোর জন্য সবসময় একটু টাকা বেশি লাগলেও একজন ভালো টেকনিশিয়ান দিয়ে কাজ করাবেন। তাহলে দেখবেন আপনার মালও সেফ থাকবে এবং জিনিসটাও সুন্দর দেখাবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। এবং যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন এবং প্রয়োজনে আপনি আমাকে কল করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।